টাঙ্গাইলে জ্বালানি ও লোডশেডিং সংকটে চাষাবাদ ব্যাহত হওয়ার পর এবার অতিবৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে ধান। এ নিয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, টাঙ্গাইলে কি অবস্থা দেখছেন আপনি এবং ভুক্তভোগী কৃষকরা কি বলছেন? সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা দেওয়া হচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। জি নাবিলা, আপনি ঠিকই বলেছেন। আসলে টানা কয়েকদিনের বৃষ্টির কারণে এই টাঙ্গাইলের যে মধুপুর গড়াঞ্চলের যে নিম্ন এলাকা রয়েছে সেই এলাকার অরণখোলা এবং কুড়াগাছা ইউনিয়নের একটি হাওদা নামক একটি বিল রয়েছে। সেই বিলের আশপাশে প্রায় 11টি গ্রামের মানুষ চাষাবাদ করেন এবং সেইখানে টানা কয়েকদিনের বৃষ্টিতে এই ধান তলিয়ে গেছে এবং সেখানে বলা হচ্ছে যে প্রায় 65 হেক্টর জমির ধান ইতিমধ্যে জলের নিচে নিমজ্জিত। এবং কৃষকরা বলছেন যে এই যে তাদের যে স্বপ্নের ফসল, যে পরিমাণ কষ্টের ফসল তারা আবাদ করেছেন, সেই আবাদে তারা এবার গুড়ে বালির অবস্থা এবং তারা এই ধান নিয়ে খুবই বেকায়দায় রয়েছেন। এবং কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে যে এই কৃষি বিভাগ বলছে যে এই যে ধান তলিয়ে গেছে সেই পানি নিষ্কাশনের জন্য বিভিন্ন তারা ড্রেনের মাধ্যমে বা যে খুঁড়ি করে যে এই পানি যেভাবে নিষ্কাশন করা যায় সেই বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এবং পাশাপাশি টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসুলিয়াতেও বেশ পরিমাণের পানি জমেছে যে ধানের জমিগুলোতে এবং সেই জমিতেও এদের ধান যে কর্তন হবে সেটিও যে শ্রমিক সংকট এবং শ্রমিকের যে মূল্য বৃদ্ধি, যে কারণে কৃষকদের যে ধানের যে উৎপাদন খরচ সেটি থেকে আরো বেশি হবে এমনটি কৃষকরা বলছেন। এবং সেই কৃষকরা বলছেন যে যেহেতু এই যে বৃষ্টি, কয়েকদিনের বৃষ্টি, এর আগে যে খরা হয়েছে এবং যে পরিমাণে জ্বালানি সংকট দেখা দিয়েছিল সেই কারণে তারা এই জমিগুলোতে সেচ দিতে পারেননি, যে কারণে অনেক জায়গাতেই এই চাষাবাদের ব্যাহত হয়েছে এবং যে জমিতে যে ধানের আবাদ হওয়ার কথা ছিল সেইখানেও এই জ্বালানি সংকটের কারণে আবাদ কম হয়েছে এমনটি বলছেন কৃষকরা। এবং যে কৃষকরা যে ধানের যে পানির নিচে তলিয়ে গেছেন তারাও বেকায়দায় রয়েছেন। তারা কিভাবে এই পানির নিচ থেকে তারা এই ধান তুলবেন সেটি নিয়েও শঙ্কিত রয়েছেন। এবং এই পানি যখন সরে যাবে, সেই সরে যাওয়ার পরেও এই যে ধানগুলো যেভাবে শুয়ে রয়েছে সেই ধানগুলো উঠাতেও তাদের কি পরিমাণ ধান ক্ষতি হবে এটি তারা এখনো নিশ্চিত নয়। এবং তারা বলছেন তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে নিতে সরকার থেকে তাদেরকে যদি সহযোগিতা করা হতো তাহলে এই কৃষকদের যে ক্ষতি সেটি কিছুটা পুষিয়ে নিতে পারত। এবং পাশাপাশি টাঙ্গাইলের বেশ কিছু জায়গাতে এই জলাবদ্ধতার কারণে এই ধানের কাটা নিয়ে তারা শঙ্কিত রয়েছে কৃষকরা। এই ছিল টাঙ্গাইল থেকে ধানের তলিয়ে যাওয়ার নিয়ে আমার কাছে সর্বশেষ নাবিলা। দর্শক, অতিবৃষ্টিতে টাঙ্গাইলের ধান চাষের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। একই বিষয়ে